नमस्कार बंधुरा केमन आছেন सबाई बंग लाइफ उइथ गार्गीर नतून एकटी ब्लगे आपनादेरके स्वागत जानाई। এখন সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে, প্রচণ্ড গরম। স্নান করে ফেলেছি, স্নান টান করে এই যে ঠাকুরকে একটু পুজো দিয়ে ফেললাম। পুজো দিয়ে এরপরে আস্তে আস্তে যাই রান্নাঘরের দিকে। চলুন দেখি কি ব্রেকফাস্টের আয়োজন করা যায়। রান্নাঘরে এসে গেছি, দেখতেই পাচ্ছেন মা একদম রেডি হয়ে গেছে। আজকে মা বানাচ্ছে একটুখানি হেলদি রেসিপি, ওটস আর ডালিয়া দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে একটুখানি খিচুড়ি বানাচ্ছে। আর তার সাথে বানানো হচ্ছে কাঁচা আমের একটা আম মাখা বা আমের চাটনি যেটাই বলেন সেটা। চলুন দেখি কি করে মা রান্না করে। কি দেওয়া হলো? জিরে আর শুকনো লঙ্কা। দেখতে পেলেন যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো সর্ষের তেলে। তারপরে এতে আর কি সবজি, পেঁপে, কুমড়ো আর ওদিকে কিছু সেদ্ধ সবজি আছে, ঝিঙে, আপনার কাঁচা কলা, পটল, সমস্ত কিছুই সেদ্ধ করা আছে। আর এই সমস্ত কিছু সবজি এখন একে একে কড়াইতে মা দিয়ে দিচ্ছে। এই সমস্ত সবজিপাতি দিয়ে খিচুড়িটা বেশ মানে হেলদিও হয় আর টেস্টিও হয়। আর সবজিপাতি তো আমাদের খাওয়া ভীষণই দরকার, সেই জন্য এই রকমভাবে আমরা কিন্তু এই খিচুড়িটা করে থাকি। এই যে সমস্ত সবজি দিয়ে দেওয়া হলো একে একে, দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে যে যে সবজি অ্যাভেলেবেল থাকবে আপনারা সেগুলো দিয়েই কিন্তু করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয় এই খিচুড়িটা। দেখুন সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে, তারপরে দেখতে থাকুন। এরপর সবজিগুলো ভাজা মোটামুটি হয়ে এলে দিয়ে দেওয়া হচ্ছে মুগ ডাল। ডাল হচ্ছে ভালো প্রোটিনের সোর্স, আপনারা জানেন। সেই জন্য যে কোনো ডাল, মুগ ডালটা ভালো হয় যদি থাকে, মুগ ডালটা ব্যবহার করতে পারেন যে কোনো খিচুড়িতে। আর দিয়ে দেওয়া হচ্ছে আপনার ভিজিয়ে রাখা ডালিয়া। অনেক সময় ডালিয়ার পরিবর্তে আপনারা যদি কিনুয়া থাকে, কিনুয়ারও খিচুড়ি এইভাবে করতে পারেন। আর দিয়ে দেওয়া হচ্ছে ড্রাই রোস্ট করা আর কি ওটস। এই ওটস, ডালিয়া আর ডাল এই দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে এখন একটুখানি নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। ঠিক এই প্রসেসেই আপনারা বাড়িতে করবেন, কিন্তু খিচুড়িটা ভীষণ টেস্টি হয়। এরপর দেখতে পাচ্ছেন যে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হচ্ছে। লবণ দিয়ে দেওয়া হলো। এরপরে লবণের সাথে সাথে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আপনারা বুঝে দেবেন, যেরকম দেওয়া হয় আর কি। লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে তারপরে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবার একটু ভালো করে আর কি ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিতে হবে, কারণ কি ওগুলো সমস্ত যাতে আর কি ভালো করে সেদ্ধ হয়। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু সব কিছু মিশিয়ে দিয়ে তারপর এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে ঢেকে দিতে হবে, তাহলে এইগুলো সমস্ত আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট ঢেকে রেখে ফুটানোর পর দেখুন মোটামুটি হয়ে গেছে সেদ্ধ। এরপরে ওপর থেকে একটু স্বাদ মতো ঘি দিয়ে দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, যতটা অল্প পরিমাণ 1 চামচ মতো ঘি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডালিয়া, ওটসের আর মুগ ডাল দিয়ে তৈরি খিচুড়ি, সমস্ত সবজিপাতি দিয়ে রেডি। এটা হচ্ছে কাঁচা আম কেটে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এটা কাঁচা আমের আচার বানাবো। আচ্ছা, কাঁচা আম আর এতে একটা কাঁচা লঙ্কা আর একটু পুদিনা পাতা দিয়ে একটু নুন, একটু তেল আর একটুখানি মিষ্টি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে দেবো। নুন তেল বলতে সর্ষের তেল? সর্ষের। তাহলেই রেডি হয়ে যাবে? তাহলেই রেডি হয়ে যাবে। মিষ্টি
পেস্ট হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এটা কিসের মধ্যে সার্ভ করছো? এটা হচ্ছে একটা কাশ্মীরি লঙ্কা, মানে ক্যাপসিকাম। ক্যাপসিকাম তার ভিতরে ভরে সার্ভ করছি। রেডি, তাই তো? দেখিয়ে দাও একবার। দেখতে পেলেন বন্ধুরা, কি সহজ উপায়ে কিন্তু দুটো জিনিস তৈরি হয়ে গেল, আমাদের ওটসের ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে আমের চাটনি। রেডি হয়ে গেছে আজকের ওটস আর ডালিয়ার খিচুড়ি সবজি দিয়ে, একদম গরমের হালকা পাতলা স্বাস্থ্যকর রেসিপি। খেয়ে বলো কেমন হয়েছে। আর সাথে এটা কি খাচ্ছ, কে বুঝতে পারছো? কি বলো তো? হ্যাঁ, কাঁচা আমের চাটনি। টেস্টি? দুটোর কম্বিনেশন কীরকম লাগছে? চলো তাহলে খেয়ে নাও, আমরা একটু পরে খাচ্ছি, খেয়ে দিয়ে ফেরত আসছি। তাহলে মা, আজকে আমরা লাঞ্চে কি কি খাচ্ছি তাহলে দুপুরবেলা? দুপুরবেলা খাবো আমরা শশার শুক্তো, আচ্ছা, টকের ডাল আর পটল ভাজা। কি দিয়ে খাবো? ভাত দিয়ে। আচ্ছা, তো শশার শুক্তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। কি কি লাগছে শশার শুক্তো বানানোর জন্য একটু এদিকে বলে দাও বন্ধুদের, দেখিয়ে দাও কি কি আছে। একটু এই যে শশা, আচ্ছা, ছুলে কেটে নিয়ে করব। আচ্ছা, আর এই যে মটরের ডাল ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এটা দিয়ে কি হবে? এটা বড়া করে আচ্ছা দেবে ওতে। আচ্ছা, আর এই যে আদা পোস্ত বেটে দেব। আচ্ছা, আর ফোড়ন যেমন দেয়। ফোড়নে কি কি দেবে সেটা দেখিয়ে দাও। ফোড়নে এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে শশাটা কেটে বসিয়ে দেব। আচ্ছা, শশা কাটা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কচি শশা, তাই তো? হ্যাঁ, একদম কচি শশা, একদম কচি। আচ্ছা, শশা শুক্তোতে কি কচি শশা লাগে না একটু পাকা শশা হলেও হয়? পাকাতেও হয়, কচিতেও হয়। আচ্ছা, দুটোতে কি? পাকা হলে একটু ছোলা দিয়েও করা যায়। আচ্ছা, সেটা আর একদিন না হয় আমরা শিখবো। অন্যরকম। আচ্ছা, এটা আমরা কচি শশাতে করছি, তাই তো? কচি শশা দিয়ে গরমের জন্য খুবই ভালো, খুব উপকার, খুব উপকার। তাহলে বন্ধুরা, আপনারা সকলে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই শশার শুক্তো, গরমের জন্য ভীষণ উপকারী। আর শশা যেহেতু ভীষণভাবে হাইড্রেটেড রাখে শরীরকে, সেই জন্য শশা এমনিতে খাওয়াই ভালো। আজকে একটা অন্যরকমভাবে আমরা শিখতে চলেছি। দেখুন, মটর ডালটাকে মিক্সিতে ঘোরাবে, দিয়ে দেওয়া হচ্ছে। পেস্টটা তাহলে অতি সহজেই হয়ে যাবে। এটা দিয়ে আমরা মটর ডালের বড়া করবো, তাই তো? হ্যাঁ, এই যে পেস্ট হয়ে গেছে মটর ডালের, দেখি একটু। এটা দিয়ে আর এতে কিছু দিতে হবে না, এতে একটু নুন দিয়ে খালি ফেটিয়ে নিয়ে বড়া করে। আচ্ছা, শুধু ডাল ভেজানো ছিল সেটাকে বাটা হয়েছে আর নুন দিয়েছে, দেবে দিয়ে করবে, আর কিছু দিতে লাগবে না, তাই তো? না, এখন কড়াইটা বসিয়ে দেব। বসে গেছে গ্যাসের উপরে, গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার কি দিচ্ছ? সর্ষের তেল। সর্ষের তেল। এই রান্নাটায় তেল খুবই কম লাগে, সেরকম তেল লাগে না। এই যে অল্প সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছি। এরপরে বড়াটা ভাজা হবে প্রথমে, সেই জন্যে একটু তেল দেওয়া হবে। এই যে বড়াটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নেওয়া হচ্ছে। যত ফেটাবেন তত আর কি ব্যাপারটা ফ্লাফি ফ্লাফি হবে আর কি বড়াগুলো, সেই জন্যে একটু ফেটানো। এখানেই হাতের কেরামতি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ব্যাস দেখছেন বড়া দিয়ে দেওয়া হচ্ছে। যেরকম খুশি শেপ দিলেই হবে। এটা ভীষণ ভালো যে একদম গোল গোলেই দিতে হবে তা না, একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিলেও হবে।
এই রান্নাটা কার কাছ থেকে শিখেছো মা? আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা, মানে আর কি আমার ঠাকুমা ভীষণ ভালো রান্না করতেন। ঠাকুমার কিছু কিছু পদ আর কি মায়ের কাছে আমিও শিখেছি, সেগুলো আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করব। একটু গরমটা কমুক আর কি, গরমে তো হেভি হেভি জিনিস খাওয়া যাচ্ছে না কিছু তেমনভাবে, হালকা পাতলাই খেতে হচ্ছে। এই যে বড়াগুলো সব দিয়ে দেওয়া হলো, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই লালচে লালচে করে, খুব বেশি তেল দেওয়া হয়নি, এই তুলে নেওয়া হলো। এরপরে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, খুবই সামান্য। ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কার 5 ফোড়ন আর তেজপাতা। আচ্ছা, শসা দিয়ে দেওয়া হলো, এরপরে লবণ দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো। বুঝে দিতে হবে, কারণ হচ্ছে শসাটা কমে যায়, তাই তো? হ্যাঁ, সেই জন্য বুঝে আপনারা দেবেন নুনটা। এরপরে একটু নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে আপনারা একটু ঢেকে রাখবেন। কতক্ষণ ঢেকে রাখতে হবে মা? 2-5 মিনিট ঢেকে রাখতে হবে। ততক্ষণ এই পোস্তটা বেটে নিই। আচ্ছা, এই যে আদা আর পোস্ত শিলে মা বেটে নিচ্ছে আর কি। পোস্তটা অল্প তো, সেই জন্য শিলেই ভালো করে বাটা হবে মা মনে করছে, সেই জন্য এতেই লেগে ধরে তো। আচ্ছা, যে দেখুন পোস্ত শিলে ভালো করে বাটা হয়ে গেছে, পোস্ত আর আদা। আচ্ছা, ঠিক আছে। এই যে আবার আরেকটু ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে আবার একটু সিম করে ঢেকে দিতে হবে। এটা নেভা নেভা আছে ভালো হয়, তাই তো? একটু আর কি টাইম দিয়ে ঢেকে ঢেকে করতে হবে। এটা আবারও ঢেকে দেওয়া হলো। কত কমে এসেছে শসাটা আর কি মজে গিয়ে। এবার জল দিয়ে দেওয়া হচ্ছে, এটা কি নর্মাল জল? হ্যাঁ, নর্মাল জল দিয়ে দেওয়া হবে, দিয়ে ঢেকে দিলাম। আচ্ছা, ঢেকে আবার কতক্ষণ রাখতে হবে? আবার 5-7 মিনিট রাখতে হবে। আচ্ছা, ভাতের জল ফুটছে, এতে এবার চাল দিয়ে দেওয়া হবে নাকি? এবার এই মটর ডালের বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে কি ওগুলোকে একটু ভেঙে দিতে হবে নাকি? না, মানে চারিতে জল দিতে হবে। আচ্ছা, একটু জল দিতে হবে, না তো বড়া তো সব রস টেনে নেবে। আচ্ছা, এবারে শেষে আর কি পোস্ত আদা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় রেডি, তাই তো? আচ্ছা, আর একটু ঢেকে রাখতে হবে নাকি? একটু ফুটে উঠবে, ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা, এবারে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। শসার শুক্তো একদম রেডি টু সার্ভ। বাড়িতে না রাখলে না বড়াগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝোল শুদ্ধ না রাখলে বড়াগুলো পরে আর কি ঝোল টেনে নেবে, একদমই শুকিয়ে যাবে, সেই জন্য মোটামুটি এরকম ঝোল রেখে ইয়ে করবেন। এই যে ভাত একদম হয়ে গেছে, প্রায় ভাত ফুটে উঠেছে,
হাতেরও ফ্যান গেলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন শুক্তো রেডি হয়ে গেছে। এই হচ্ছে শুক্তোর লুক। এবার গ্যাস নিভিয়ে দেওয়া হচ্ছে। কি করছো? এবার এই পটলটা খোসা ছাড়িয়ে কেটে নেব। আচ্ছা, পটল ভাজার জন্য। ঠিক আছে ঠিক আছে। পটল কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে পটলে নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজা হবে। দেখতে পাচ্ছেন যে নুন হলুদ মাখানো পটলগুলো এবার এই কড়াইয়ে তেলে দিয়ে দেওয়া হচ্ছে, এবং খুব বেশি কিন্তু তেল দেওয়া হয়নি, যদিও পটল ভাজা হবে। দেখুন অল্প তেলের মধ্যেই পটলগুলো দিয়ে দেওয়া হচ্ছে সব সাজিয়ে সাজিয়ে, এবং শেষে একটুখানি ঢেকে ঢেকে রেখে আপনারা কিন্তু পটলটা ভাজবেন। তাহলে দেখবেন যে কম তেলেও কিন্তু আমরা এই ভাজাভুজিগুলো এইভাবে করে নিতে পারি। দেখুন ঢেকে দেওয়া হলো। পটলগুলো লাল করে ভেজে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তুলে নেওয়া হচ্ছে সিম্পল পটল ভাজা যেমন হয় আর কি। শুক্তো হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে। এবার শুধু বাকি হচ্ছে টক ডাল। আসছি সেটা নিয়ে। টক ডালের জন্য এবারে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। আর এই যে আমগুলো জলে কেটে ভিজিয়ে রাখা ছিল সেটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। নয়তো আমের কষ থাকে তো, সেই জন্য জলে ভিজিয়ে রাখতে হয়। সবাই জানেন যারা রান্না করেন, তবুও নতুনদের উদ্দেশ্যে আর কি বলে দেওয়া। খুব সহজ সিম্পল পদ্ধতিতে আর কি এখানে রান্নাগুলো করা হচ্ছে, যাতে সহজেই এটা দেখে যারা নতুন রান্না শিখছেন বা করছেন বাড়িতে করতে পারেন, সেই জন্যে আমাদের এই প্রচেষ্টা, এগুলো শেয়ার করা আর কি। এরপর এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। দেখতে পাচ্ছেন যে আম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা মসুর ডাল, সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তার সাথে একটু দিয়ে দেওয়া হবে আর একটু জল, মানে ডালটা গরমে পাতলা পাতলা টক ডাল যেরকম হয় সেই রকমই টক ডাল করা হচ্ছে, সেই জন্য আর একটু জল এর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের টক ডাল। দেখতেই পাচ্ছেন যে আমাদের ভেজ থালি গরমের রেডি হয়ে গেছে। ভাত, টক ডাল আম দিয়ে, পটল ভাজা আর শশার শুক্তো, এই হচ্ছে আজকের লাঞ্চ থালি। চলুন খেয়ে নিই। দেখতে পাচ্ছেন যে আমরা সবাই দুপুরে খেতে বসে পড়েছি। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের আজকে কেমন লাগলো আমাদের সকালবেলার ব্রেকফাস্টের রেসিপি আর লাঞ্চের এই থালি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটা যদি জানান তাহলেও আমার খুব ভালো লাগবে। আর আপনারা প্রতিদিন কি ধরনের রেসিপি যদি দেখতে চান সেটাও যদি কমেন্টে জানান, চেষ্টা করব সেই ধরনের রেসিপি দেওয়ার জন্য। আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমরা আরও উৎসাহিত হয়ে নিত্য নতুন রেসিপি আর আমাদের জীবনচর্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই এই গরমে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দুপুরে যতটা রোদ বেরোয় সেই সময় রোদটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। খুব দরকার না পড়লে সেই সময় বাইরে যাবেন না, আর গেলেও অবশ্যই ছাতা, সানগ্লাস এগুলো আর পরিমাণ মতো জল অবশ্যই কিন্তু খাবেন। ওআরএসের জল, লেবু চিনির শরবত এগুলো অবশ্যই কিন্তু খাবেন, ডিহাইড্রেটেড যেন শরীর না হয়ে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।